আমি যেটা দেখাতে চাচ্ছি আর কি, দেখেন আমরা উপরে সাধারণত আমাদের এই যে ফাইল এডিট ভিউ এই ট্যাবটা থাকে না, তাই না? এই বারটা মেনু বারটা থাকে না। এটা কোত্থেকে আনছে আমরা? এই যে এখানে হাইড করলে হাইড হয়েছে। নরমালি যখন আমরা ইনস্টল দিই এভাবে থাকে, ঠিক আছে? তো ইনস্টল করার পরে আমরা যখন মেনু বার আনতে চাচ্ছি, মেনু বার আনার জন্য এই যে উপরে একটা অ্যারো আছে না, এই অ্যারোতে ক্লিক করলে দেখবেন এখানে একটা অপশন আছে শো মেনু বার। এটাতে ক্লিক করলে মেনু বারটা শো হয়। আপনাদের ওখানে অলরেডি এটা শো করে রাখছে। আমি এই দেখেন আমার এক্সপ্রেসের, যেমন এক্সপ্রেসের পর আর কিছু নাই, কিন্তু আপনাদের ওখানে এক্সপ্রেসের পরে কি আছে? ওয়াই কিওয়ার্ডস নামের একটা অপশন লেখা আছে, তাই না? আছে, ওই জিনিসটা আমরা ইনস্টল করা দেখবো, ঠিক আছে? আর যদি কেউ এখান থেকে আনতে না পারেন, যে মেনু বারটা, আমরা যদি মেনু বার মেনু, যে মেনু বার টাইপ করে যদি এখানে ক্লিক করেন, তাহলে এই যে মেনু বার এখন জিরোতে আছে, এখানে 1 দিয়ে এন্টার দিলে কি আমার মেনু বারটা শো হবে, ঠিক আছে? ওটা হচ্ছে কি কমান্ড দিয়ে ইয়া করা। আর নাইলে এখান থেকে আমরা আনতে পারতেছি। তো আমার এখানে ওয়াই কিওয়ার্ডস অপশনটা কি নাই, ইনস্টল করা যেহেতু নাই, সেটা আমরা কিনলে, এটা যেহেতু প্লাগইন, এটা আপনারা আমার এখান থেকে তো নিবেনই। যদি ইনকেস কখনো না পান বা ইয়া হয়ে যায়, ডিলিট হয়ে যায়, তখন কোথায় পাবেন, তাই না? এটা অনলাইন থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে যদি ওয়াই কিওয়ার্ডস আমরা ওয়াই কিওয়ার্ডস লিখে যদি সার্চ দিই, আমরা এটা পাবো। আমার ওয়াই কিওয়ার্ডস এর একটা রার ফাইল আমাদের এখানে কি হয়েছে, মানে ডাউনলোড হবে রার ফাইল হিসেবে। তো আমি আপনাদেরকে রার ফাইলটাই দিব। রার ফাইলটা দিলে কি হবে, একদম আমার এখানে কিন্তু আমরা সেটিং করা আছে, তাই না? সেই সেটিং গুলা ছাড়া আপনি কি পাবেন, পিওর ওয়াই কিওয়ার্ডস এর ফাইলটা পাবেন। তো এখান থেকে রার ফাইলকে কি করবেন, প্রথমে অবশ্যই আপনাকে কি করতে হবে, আনরার করতে হবে আর কি। তাহলে আমি এটাকে ক্লিক করে রাইট ক্লিক করলাম, এক্সট্রাক্ট ফাইল। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে এখানে ওকে দিলাম। তার মানে এটা কি করলাম, একটা এক্সট্রাক্ট করে এই যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, তাই না? ওয়াই কিওয়ার্ডস নামের একটা ফোল্ডার আসছে। এখানে কিছু জিনিস থাকবে, যে আমার এখানে কিছু অপশন আছে। এই জিনিসগুলো আমরা কি করব, আমাদের এখানে ইনস্টল করব। তাহলে এখান থেকে আমরা কি করবেন, ইনস্টল করার জন্য এখান থেকে ওয়াই কিওয়ার্ডস এর যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে, এই ফোল্ডারটা কপি অথবা আমি কাট করে নিয়ে যাচ্ছি। এখান থেকে সি ড্রাইভ, কোথায় রাখতেছি আমি, সি ড্রাইভে রাখতেছি, যাতে আমরা খুঁজে পাইতে সুবিধা হয়। আমার এখানে অলরেডি এটা আছে একবার, যেহেতু ইনস্টল করা ছিল, সে কারণে কি এটা আছে আর কি। আগে আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, আমরা নিউ যেটা নিচ্ছি এটাই দিলাম আমি। কন্ট্রোল বি, যে আমরা ওয়াই কিওয়ার্ডস নামের ফোল্ডারটা এখানে আসছে। তাহলে এখন আমরা ইনস্টল প্রসেসটা কি, ইনস্টল করতে হলে অবশ্যই আপনাকে প্রথমে এখানে ঢুকতে হবে। অটোক্যাড যে ভার্সন আপনি ইনস্টল করতে যাচ্ছেন সেই ভার্সনে ঢুকবেন। ঢোকার পরে আমরা অপশনসের শর্টকাট কি বলছিলাম, ওপি লিখে এন্টার করতে হবে, ঠিক আছে? তো সেম এখানে ওপি লিখে এন্টার করবেন। ওকে, ওপি লিখে এন্টার করার পর আমরা কিছু সেটিংস এর কথা বলছিলাম। আমাদের আজকে টার্গেট হচ্ছে ওয়াই কিওয়ার্ডস কে আমরা এখানে প্লাগ ইন করবো। তো প্লাগ ইন করার জন্য কোথায় আসছে, আমি দেখেন কোথায় আসছি, প্রথম ট্যাবটাতে ফাইলসে, ঠিক আছে? ফাইলসের পরে যে সাপোর্ট ফাইল সার্চ পার্ট, এই অপশনটাতে আসবেন। আপনাদের করার দরকার নেই, আপনারা এটা ভিডিও দেখে পরে আপনাদের বাসায় করবেন আর কি। এই যে এটাতে ক্লিক করলে এটা কি হবে, এক্সপান্ড হবে, ঠিক আছে? তো এখানে অনেক ধরনের প্লাগইন ওদের নরমাল ইয়েতে আছে। আমরা এখানে আমাদের ওয়াই কিওয়ার্ডস প্লাগইনটাকে কি করব, অ্যাড করব, ঠিক আছে? কি আসছে, কোথায় আসছে, ফাইলসে আসছে। তারপর প্রথম যে অপশন, এই যে প্লাস সাইন, এটা ক্লিক করছি। এরপরে এই যে এখানে আমরা এখানে অ্যাড এ ক্লিক করব। পাশে অ্যাড আছে দেখছেন তো নাকি, আমরা অ্যাড করব। এই যে অ্যাড এ ক্লিক করব, তারপরে অ্যাড এ ক্লিক করলাম। এই যে অ্যাড এ ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড করার জন্য একটা অপশন আসছে, তাই না? এই অপশনে আমরা অ্যাড করব কাকে, ওয়াই কিওয়ার্ডস এর বিভিন্ন অপশন গুলাকে। এখানে অ্যাড দেওয়ার পরে ব্রাউজে ক্লিক করবেন। দেন এটা থাকা অবস্থায় ব্রাউজ দিতে হবে। তাহলে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করার পর খুঁজবেন আমরা ওয়াই কিওয়ার্ডস ফাইলটা কোথায় রাখছিলাম, সি ড্রাইভে রাখছিলাম, তাই না? এই যে সি ড্রাইভে আমার ওয়াই কিওয়ার্ডস, এই যে ওয়াই কিওয়ার্ডস আছে, ওয়াই কিওয়ার্ডস এর ভিতরে ওয়াই কিওয়ার্ডস এর ডাবল ক্লিক করে ভিতরে ইন করবেন, ঠিক আছে? ভিতরে ঢোকার পর কোন ফোল্ডার পাচ্ছেন আমরা, এসওয়াইএস, এটা হচ্ছে সিস্টেম ফোল্ডার, ঠিক আছে? প্রথমে আমরা এটাতে ক্লিক করে, এটা জাস্ট একটা ক্লিক করছি, সিলেক্ট করছি আর কি। এরপর ওপেন দিব। ওপেন দেওয়ার পর দেখেন আমার এখানে কি ওয়াই কিওয়ার্ড সিস্টেমটা কি হয়েছে, অ্যাড হয়েছে। একটা অপশন, এটা একটা অ্যাড করতে হবে। এরপর আবার অ্যাড বাটনে ক্লিক করব, আবার কি করব, সেম অ্যাড বাটনে ক্লিক করার পর সাথে সাথে ব্রাউজে ক্লিক করবেন। আবার কোথায় যাব, ওই যে সি ড্রাইভে যেখানে ওয়াই কিওয়ার্ডসটা রাখছি, সি ড্রাইভে ওয়াই কিওয়ার্ডস ফোল্ডারে ঢুকছি। এবার আমরা আগে সিস্টেমটাকে অ্যাড করছি, এখন সিস্টেমের ভিতরে ঢুকবো। ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর অনেকগুলো অপশন আছে না, এর মধ্যে একটা একটা করে প্রথম 4টা অ্যাড করবেন। ফন্ট, লাইব্রেরি, ইউজার 1, ইউজার 2, এই 4টা জিনিস অ্যাড করতে হবে। ফন্টকে প্রথমে ক্লিক করে একসাথে অ্যাড করতে পারবেন না, একটা একটা করে করে কি করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে ফন্টকে সিলেক্ট করছি, ওপেন দিলাম। দেন আমার এখানে সিস্টেম আর ফন্ট দুইটা অ্যাড হয়েছে। এরপর আবার অ্যাড, আবার ব্রাউজ, সি ড্রাইভ, ওয়াই কিওয়ার্ডস ফোল্ডারে
সিস্টেমের ভিতরে, এরপর কি লাইব্রেরিকে সিলেক্ট করলাম, এরপর ওপেন দিলাম, ঠিক আছে। দেন লাইব্রেরি অ্যাড হয়ে গেছে। এরপর অ্যাড ব্রাউজ সি ড্রাইভ ওয়াই কিওয়ার্ডস ফোল্ডারে ঢুকবেন, সিস্টেমে ঢুকবেন, এরপর ইউজার 1 ওপেন। তারপরে আবার অ্যাড ব্রাউজ সি ড্রাইভ ওয়াই কিওয়ার্ডস ফোল্ডার কোথায়, আমার ওয়াই কিওয়ার্ডস ফোল্ডারে ঢুকলাম, সিস্টেমে ঢুকলাম, ইউজার 2। এই যে আমার এখানে দেখেন কয়টা অ্যাড করছি আমি, তাহলে ওয়াই কিওয়ার্ড সিস্টেমটা অ্যাড করছি, সিস্টেমের ভিতরে ঢুকে ফন্ট, লাইব্রেরি, ইউজার 1, ইউজার 2 এই 5টা অপশন আমরা অ্যাড করছি, ঠিক আছে। অ্যাড করার পর কি করবেন, অ্যাপ্লাই দিবেন। নিচে অ্যাপ্লাই আছে না, এই যে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, এরপর ওকে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে আমি অ্যাপ্লাই দিলাম, এরপর ওকে দিলাম। অ্যাপ্লাই ওকে দেওয়ার পর আমার এখানে ওয়াই কিওয়ার্ড আসছে, আসছে নাই, এখনো আসে নাই। আমি জাস্ট এটাকে অ্যাড করছি, এখনো এখানে শো করতেছে না, ভিজিবল হচ্ছে না। তো ভিজিবল করার জন্য কি করতে হবে, আপনাকে বের হয়ে আসতে হবে অটোক্যাড থেকে, ঠিক আছে। অটোক্যাড থেকে কি আমি যে ঢুকছি, এটাকে অ্যাড করছি, এটাকে আবার কি করতে হবে, লোড করার জন্য অটোক্যাড থেকে সম্পূর্ণভাবে বের হয়ে আসবেন। এরপর আবার অটোক্যাডটাকে রান করবেন। অটোক্যাড 22 তো দিছি নাকি, এটাই কোন ভার্সনে দিবেন এটা আবার দেখতে হবে। দেখেন এই যে যেটা আমি দিছি, এখানে আমার অপশনটা আসছে, দেখেন এই যে ওয়াই কিওয়ার্ড সিস্টেম। এখানে যদি লোড ওয়ান্স দেন, একবার বারবার এটা আসতে চাইবে। আমরা যদি অলওয়েজ লোড দিয়ে দিই, তাহলে কি হবে, সব সময় যতবার আমি অটোক্যাড অন করব, সব সময় ওয়াই কিওয়ার্ডস কে সে লোড করবে। ঠিক সেম দুইবার আসবে আর কি এটা, ঠিক আছে। তাহলে দুইটা অলওয়েজ লোড দিবেন। অলওয়েজ লোড দেওয়ার পর দেখেন আমার এখন চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না, হয়েছে তো নাকি। কি কি চেঞ্জ আসছে, এখানে কিছু টুলবার আসছে, তাই না। এগুলো আগে ছিল, এগুলো হচ্ছে ওয়াই কিওয়ার্ডস এর টুলবার। ঠিক সেম এখানে এক্সপ্রেস এর পাশে একটা অপশন আসছে, কিন্তু এটা ওয়াই কিওয়ার্ডস লেখা না, এটা চাইনিজ লেখা, ঠিক আছে। এখন আপনারও যেহেতু আমি বলছি কি আমি পিওর ফাইল থেকে দিছি, আমার এখানে কি আসছে, সরাসরি আমার এখানে ডিফল্ট অবস্থায় যেটা আসবে সেটাই আসছে কি চাইনিজ ভাষা আসছে, কিন্তু এটা কিন্তু চাইনিজে কি লেখা, ওয়াই কিওয়ার্ডস লেখা। তাহলে আমাকে চাইনিজ থেকে কোথায় যেতে হবে, ইংলিশে যেতে হবে, ইংলিশে। এখন আমরা দেখবো কিভাবে আপনি এটাকে ইংলিশ করবেন। কেন, আমরা যদি আপনি যদি এখানে ক্লিক করেন, দেখবেন সব চাইনিজ ভাষা, তা চাইনিজ তো আপনি বুঝবেন না নাকি, তাহলে আমাকে কি করতে হবে, ইংলিশ করতে হবে। দুটা পদ্ধতি আছে, আপনি যদি প্রথমে চান যে এখানে শর্টকাটটা মনে রাখতে, সেটা রাখতে পারেন, সেটা হচ্ছে ওয়াই কিউ ল্যাঙ্গুয়েজের প্রথম ল্যাঙ্গুয়েজ LANG না, তাহলে আমি যদি ওয়াই কিউ, এখানে আপনারা ওখানে ক্লিক দিয়ে দেখতে পারেন, এখন ওয়াই কিউ LANG ওয়াই কিউ ল্যাং এন্টার করার পর দেখবেন এই অপশন আসবে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ইংলিশ, আরেকটা হচ্ছে কি মানে এটা চাইনিজ, যে কি লেখা তো আমি জানি না। ইংলিশে ক্লিক দিলাম, ওকে দিলাম, দেন আবার এখানে হয়তো এই জায়গায় চেঞ্জ হতে পারে, অনেক সময় নাও হতে পারে। এখন দেখেন এই যে ওয়াই কিওয়ার্ডস হয়ে গেছে, তাই না। ওয়াই কিউ ল্যাং দিয়ে আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করছি। অনেক সময় হতে পারে কি, ওই যে কমান্ড দিয়ে যদি আপনি চেঞ্জ করেন, অনেক সময় এখানে চেঞ্জ নাও হতে পারে। এগুলো আবার কি থেকে যেতে পারতো, ইংলিশ না এসে চাইনিজ থেকে যেতে পারতো। তো এটার জন্য সব সময়ের জন্য যদি আপনি সিস্টেমের মধ্যে যদি এটাকে সবসময় ইংলিশ করে নিতে চান, তাহলে কি করতে হবে, যে ওয়াই কিওয়ার্ডস আসতে হবে। প্রথম অপশনটা কি, সিস্টেম সেটআপ। এরপরে সিস্টেম সেটআপে যখন মাউস আনবেন, দেখবেন এখানে প্রথম অপশনটা কি, ইউজার প্রেফারেন্স, ঠিক আছে। ইউজার প্রেফারেন্সে ক্লিক করার পরে এখানে অনেক কিছু আমরা চেঞ্জ করব পরবর্তীতে। এখানে যা চেঞ্জ করব ওইটাই আমার এখানে কি হতে থাকবে, সেভ হইতে থাকবে। দেন আমি এই যে ওয়াই কিওয়ার্ডসে ঢোকার পরে কি করছে, আমি একটু দেখাই, যে দেখেন চাইনিজ দেখাচ্ছে, যেটা আমি বলছিলাম যে এখানে চেঞ্জ না করার কারণে আমার ওখানে কি চাইনিজে দেখাচ্ছে। তাহলে এখানে ওই ওয়াই কিউ ল্যাং দিয়ে চেঞ্জ না করে আপনি প্রথমে এটাতে ক্লিক করবেন, প্রথম অপশনটাতে আসবেন, ঠিক আছে। তারপর প্রথম অপশনে মাউস আনার পর প্রথম অপশন যেটা আসবে, দেখেন এখানে কি লেখা আছে, ওয়াই কিউ SYS, তাই না, ওয়াই কিউ সিস্টেম। তাহলে এই যে এটা লেখা দেখলে বুঝবেন, এটাতে ক্লিক করবেন, প্রথম অপশনে ক্লিক করবেন, তারপরে এই অপশনটা আসবে, নোটপ্যাডটা ওপেন হবে। নোটপ্যাডটা যদি একটু যে ইয়া করেন, দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে না, দেখছেন এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আসছে না, ল্যাঙ্গুয়েজে কত দেয়া আছে, 1 দেয়া আছে। এখন এখানে 1 হবে না কি হবে সেটা বুঝতে হবে। দেখেন এখানে কি লেখা আছে, ইংলিশ, ইংলিশের আগে কি লেখা আছে, 0, আর 1 মানে হচ্ছে চাইনিজ, ঠিক আছে। এখন আমি এখানে 1 এর জায়গায় যদি কি করে দিই, 0 করে দিই, এখানে যে ক্লিক করলাম, এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করলাম, 0 দিলাম, ঠিক আছে। তাহলে এই 0টা কিসের জন্য, ইংলিশের জন্য। তো 0 দিলে হবে না, এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য নোটপ্যাডে যে ফাইল আছে না, ফাইলের উপর ক্লিক করে সেভ দিবেন, অথবা কন্ট্রোল S দিতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট যেহেতু কি করতেছে এটা বোঝানোর জন্য আমি ফাইলে দিয়ে এসে সেভ দিচ্ছি। তার মানে আমি যে এখানে চেঞ্জ করছি সেটাকে সেভ করলাম, ওকে। সেভ করার পর আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পর সে কি হবে, ইংলিশে কনভার্ট হবে। দেখেন এখন কি হয়ে গেছে,
ইংলিশ হয়ে গেছে। তখন দেখেন আমি যে ওয়াই কিউ ল্যাং দিয়ে করার কারণে কি হয়ে গেছে, অটোমেটিক আবার কোথায় চলে আসছিল, সে শিফট হয়ে চাইনিজে চলে আসছিল না, সেটা এখন আর কি হওয়ার পসিবিলিটি থাকবে না। কেন, আমি তার সিস্টেমে কি করে দিছি, এখন তাকে সিস্টেমে চেঞ্জ করে দিছি। ইউজার প্রেফারেন্স এসে দেখবেন আমার ল্যাঙ্গুয়েজ কি আছে, 0 আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন। এই যে টুলবার গুলো আছে, টুলবার গুলা দিয়ে আপনি কাজ করতে পারবেন না, যেহেতু এগুলোর সাথে আমরা পরিচিত না, তাই না? তাহলে কোনটা কখন ইউজ করব, সবগুলো আমরা ইউজ করব না। তাহলে এই জিনিসগুলোকে আপনি হাইড করে দিতে পারি আমরা। কিভাবে হাইড করব, এই যে ওয়াই কিওয়ার্ডসে আসবো, প্রথম অপশন সিস্টেম সেটআপে আসবো, এরপরে দেখেন শো ওয়াই কিওয়ার্ডস টুলবার, হাইড ওয়াই কিওয়ার্ডস টুলবার। প্রথম অপশন সিস্টেম সেটআপ, হাইড ওয়াই কিওয়ার্ডস টুলবার, এখানে ক্লিক করলে এখান থেকে হাইড হয়ে যাবে। ঠিক আছে, হাইড হয়ে গেল। আচ্ছা, এখন আমরা আমি আমার যে ফাইলটা ছিল সেই ফাইলটা ওপেন করি একটু। ঠিক আছে, আমরা এই ফাইলটাতে কাজ করব। আপনাদের ফাইল অলরেডি এটা ওপেন করা আছে, তাই না? আমার ওয়াই কিওয়ার্ডস আছে। এখন এখানে আর কিছু সেটিংস লাগবে, যেমন আমরা ইউনিট সেট করছিলাম, কোন ইউনিটে সেট করছিলাম, আমাদের ড্রয়িং ইউনিট ইঞ্জিনিয়ারিং এ ফিট ইঞ্চিতে কাজ করব। তাহলে ওয়াই কিওয়ার্ডস এরটাও ফিট ইঞ্চিতে হইতে হবে না? হ্যাঁ, তাহলে সেটা চেক করার জন্য কোথায় আসতে হবে, যে ওয়াই কিওয়ার্ডসে আসবেন, সিস্টেম সেটআপে আসবেন, ওই যে প্রথম অপশনটাতে, এরপর দেখেন ওয়াই কিউ সেট ডিফল্ট ইউনিট, সেট ডিফল্ট ইউনিট, এটা শর্টকাট হচ্ছে ইউকিউ ইউনিটস, ওয়াই কিউ ইউনিটস। ঠিক আছে, এটাতে এসে চেক করবেন কোথায়, সিস্টেম সেটআপ ওয়াই কিউ, আপনার সাথে সাথে দেখেন আছে কিনা, সিস্টেম সেটআপ ওয়াই কিউ সেট ডিফল্ট ইউনিট, এতে ক্লিক করার পর দেখবেন এখানে কিছু অপশন আসবে, ওই যে অটোক্যাড এর মতো না, এখানে কি আসছে, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ইঞ্চি। ডিফল্ট অবস্থায় কোথায় আছে, ইঞ্চিতে আছে। ঠিক আছে, ডিফল্ট অবস্থায় এটা ইঞ্চি থাকবে। ওকে, ইঞ্চিতে থাকলে, আর যদি আপনি ওখানে মিলিমিটার সেন্টিমিটার কাজ করতেন, তাহলে এখানে কি করতেন, মিলিমিটার সেন্টিমিটার মিটার করে তারপর ওকে করতেন। আমরা যেহেতু ফিট ইঞ্চিতে কাজ করছি, তাহলে এখানে কি থাকবে, ইঞ্চি থাকবে, ওকে করব। ওকে, এটা একটা সেটিং। 2 নাম্বার সেটিং যেটা করতে হবে, আবার দেখেন সিস্টেম সেটআপে আসলাম, এরপরের অপশন একটু নিচের দিকে, ওই যে প্রথম অপশনটাতে আছে, আমি এখনো একটু নিচে আসবে সেট ড্রয়িং অর সিস্টেম স্কেল, এটা শর্টকাট হচ্ছে এসডি। আপাতত প্রথম দিকে মনে রাখার দরকার নাই যে শর্টকাট কি হবে, এটাতে ক্লিক করেন সবাই। কোনটাতে ক্লিক করতে বলছে, ওয়াই কিওয়ার্ডসে এসে প্রথমে সিস্টেম সেটআপ, তারপর সেট ড্রয়িং অর সিস্টেম স্কেল, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এই একটা ডায়লগ বক্স আসবে, সেট ড্রয়িং স্কেল। আমরা স্কেলটা সেট করাটাও গুরুত্বপূর্ণ, কেন, কারণ আমার অটোক্যাডের সাথে ওয়াই কিওয়ার্ডস এর কি হতে হবে, মিলতে হবে। ঠিক আছে, তো এখানে সাধারণত সবসময় আমরা করব কি, আমরা চাই যে অটোক্যাডের 1 ইঞ্চি ওয়াই কিওয়ার্ডস এর 1 ইঞ্চি সমান হোক। তাহলে তখন কি করবেন, এটা যতবারই আসবে, অনেক সময় কাজ করতে গিয়ে এটা চলে আসতে পারে, আপনি দেন নাই, ওখানে গিয়ে দেন নাই, হয়তো কোন একটা কমান্ডে ঢুকছেন, চলে আসছে সেট ডিফ ড্রয়িং স্কেল। মনে রাখবেন সেট ড্রয়িং স্কেল, ওয়াই কিওয়ার্ড সেট ড্রয়িং স্কেল, এটা যতবারই আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কি দিব, এই যে মেন স্কেল, মেন স্কেলে কি আছে 1:2, এটা আছে না, এটাতে ডাবল ক্লিক করেন, এই যে নিচের অপশনটাতে মেন স্কেলে যদি 1 থাকে, আপনাদের হয়তো অনেকের 1 থাকতে পারে, যেহেতু আমরা আগে কাজ করছি, এটাতে ক্লিক করে এটা কি করে ডাবল ক্লিক করলে পুরোটা সিলেক্টেড হয়ে যায়, 1 করে দিলাম। তাহলে মেন স্কেল 1:1 মানে কি, অটোক্যাডের ড্রয়িং এর 1 ইঞ্চি, ওয়াই কিওয়ার্ডস এর কি 1 ইঞ্চি, সেম থাকবে। ঠিক আছে, আর এখানে সাব স্কেলে যাওয়ার দরকার নেই, যেহেতু আমরা মেন স্কেল 1:1 করে দিছি। ওকে, এরপরে ওকে দিবেন। আর এটা যতবারই আসবে, যতবারই আপনার কমান্ড অটো ওয়াই কিওয়ার্ডস এ কাজ করতে গিয়ে যতবারই স্কেলটা আসবে, ততবারই কি করবেন, মেন স্কেল 1:1 করে দিবেন। ওকে, সবাই